সম্মানীয় আজকের পবিত্র জামে মসজিদে মুসল্লিবর্গ, প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের, যার অশেষ মেহেরবানিতে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমরা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতকে স্মরণ করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য তার পবিত্র ঘরে এসে জুমার সালাত আদায় করার সৌভাগ্য লাভ করেছি। সেই সুবাদে সেই মন সত্তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম রহমত বর্ষণ হোক বিশ্বগুরু মহামানব সরওয়ারে কায়নাত শাফিউল মুজনাবিন হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ সালাম বর্ষণ হোক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। মেরে মোহতারাম সামিঈন কিরাম, সুধী সত্রী মণ্ডলী, আমরা যে সময় অতিক্রম করছি, এ সময়কে ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় একটি থমথমে আবহাওয়ার মধ্যে আমরা বিচরণ করছি। যে কোনো দিকটা, আপনি যে কোনো দিক নিয়ে চিন্তা ভাবনা করলে দেখবেন সব দিকটাই একটা থমথমে ভাব রয়ে গেছে। সর্বোপরি আমরা বড় আযাব ও গজবের মধ্যে দিন কাটাচ্ছি। সেই সাথে বলা যায় সারা বিশ্বের মুসলিমরা বড় মুসিবতের মধ্যে দিয়ে সময় অতিক্রম করছে। সারা বিশ্বের মুসলিমরা, বিশ্বের আনাচে কানাচে যত মুসলিম দেশ রয়েছে, মুসলিম জনগণ রয়েছে, মুসলিম জাতি রয়েছে, সকলেই কিন্তু একটি মুসিবতের মধ্যে দিয়ে বিচরণ করছি। এটা একবারে ধ্রুব সত্য। তবে মুসিবত মাঝে মধ্যে আসা ভালো। মুসিবত এই জন্য আসে যে মহান আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ডাকতে জানবো, ডাকতে পারবো, আল্লাহকে চিনতে ও বুঝতে পারবো। এই জন্য কখনো সখনো আমাদের আপনাদের সম্মুখে মুসিবত আসে। মুসিবত যখনই আসে, সে মুসিবতটা ইমানদার মুত্তাকি পরেশগারদের জন্য একটি বড় নিয়ামত। এই ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয়। মুসিবত যখন আমার আপনার সামনে আসবে, যদি সে মুত্তাকি পরেশগার হয়, তাহলে সে মনে করবে এটা আমার জন্য মঙ্গলদায়ক, কল্যাণমূলক। আর যদি আপনি মুসলিম না হন, ইমানিয়াতের জজবা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে সেই মুসিবতটাকে আপনি আযাব, গজব ইত্যাদি মনে করবেন। যে মুসিবতের মধ্যে আমরা আছি, যেমন করোনা, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। কত লেখা লেখি হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে সব জায়গাতে আপনারা দেখেছেন, খুতবায়, জালসা, জুলুসে করোনা। কিন্তু করোনা যায়, আমি একটু ওখানে বলবো যে আল্লাহ যখন কোনো কিছু করার চিন্তা ভাবনা করেন, তখন মনের মধ্যে একটা সংকল্প করেন। ফেরেশতাকে অর্ডার করার প্রয়োজন হয় না, কাউকে নির্দেশ করা দরকার হয় না, আল্লাহকে এমন কিছু বানিয়ে আওড়াতে হয় না। শুধু অন্তরের মধ্যে একটি সংকল্প করবেন, আর সেটা হয়ে যাবে। সেই সংকল্পটার নাম হলো কুন। আল্লাহ মনে মনে ভাববেন বা বলবেন কুন ফায়া কুন, আর হয়ে যাবে। করোনা যে জিনিসটা, এটা আমাদের জন্য কতটা নিয়ামত, আমি তো মনে করি আমাদের জন্য নিয়ামত। এই যে ভাইরাসটা, মারণ ভাইরাস, একে আমাদের ল্যাবে দেখতে পাওয়া যাবে না, আমাদের এই চক্ষুতে দেখতে পাওয়া যাবে না। তাহলে এমন একটি বীজাণু, জীবাণু, ভাইরাস, যাকে স্বচক্ষে দেখা যায় না, যাকে অনুমান করা যায় না, যাকে গণনা করা যায় না, গণনা করা যায় না, যাকে পরিমাণ পরিধি কোনো কিছু আনা যায় না, সে একটি ভাইরাসকে আল্লাহ মনে মধ্যে ভাবলেন, হয়ে যা। মানুষ আমাকে ভাবছে না, মানুষ আমাকে মানছে না, না মুসলিম না অমুসলিম, না আস্তিক না নাস্তিক, সবাই যেন বেপরোয়া লাগামহীনভাবে পৃথিবীতে চলাফেরা করছে। ওই জন্য একবার ঝাঁকিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলেন আল্লাহ, আর সংকল্প করবেন, হয়ে যা করোনা, হয়ে যা।
কোথা থেকে কোন উৎপত্তি এখনো তার সার উদ্ধার এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। তাতে কি হলো? মসজিদ বন্ধ হলো, মাদ্রাসা বন্ধ হলো, বাইতুল হারাম বন্ধ হলো, বাইতুল মাকদাস বন্ধ হলো, মাদ্রাসা বন্ধ হলো, মক্তব বন্ধ হলো, গির্জা বন্ধ হলো, মন্দির বন্ধ হলো, স্কুল বন্ধ হলো, কলেজ বন্ধ হলো, হসপিটাল বন্ধ হলো, নার্সিং বন্ধ হলো। ছেলের থেকে মায়ের আসা যাওয়া বন্ধ হয়ে গেল, মায়ের কাছে ছেলের লালন পালন বন্ধ হয়ে গেল, আদর স্নেহ সব বন্ধ হয়ে গেল। কেন কেন আসলো? এই যে আমরা শিখে ফেললাম একটা দোয়া মাঝখান থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি, এত পিটিও মুখস্থ করানি, খুব তাড়াতাড়ি আমরা দোয়াটা মুখস্থ করে ফেললাম। ভাইরাস থেকে কেমন করে মুক্তি পাওয়া যায়। আমি আবার ফিরে আসি। সুতরাং মুসিবত যখন আসে মুসলিমদের জন্য সেটা নিয়ামত হতে পারে, কারণ সেই দিনটাকে একটু ভুলবো না। 1 এপ্রিল আমার জন্য ছিল বাংলাদেশ পথে পাড়ি দেওয়ার একটা দিন। 1 এপ্রিল আমার জন্য আপনার জন্য ছিল খন্দক খনন করে, খাল খনন করে, বুলডোজার দিয়ে, জেসিবি দিয়ে মুসলিমদেরকে দলে দলে বেঁধে সেই খালের মধ্যে, সেই ড্রেনের মধ্যে, সেই ক্যানেলের মধ্যে নিক্ষেপ করে মাটি চাপা দিয়ে, আগুন দিয়ে, ধরিয়ে দিয়ে ভারত থেকে 1 এপ্রিল মুসলিম মুক্ত রাষ্ট্র করতে চেয়েছিল। হয়তো তার দিকে লক্ষ্য করে আল্লাহ একটু সংকল্প করে ফেললেন যে একে প্রতিহত করতে গেলে করোনাকে মনে যদি নিয়ে আসতে পারি তাহলে সবাই মনে হয় ঠিক হয়ে যাবে। আজও বহাল তবিয়তে আমি মোজাম্মেল শ্রীখণ্ডে মাটিতে খুতবা দিচ্ছি, আব্দুর রহমান নওপাড়া মাটিতে খুতবা দিচ্ছে, মঈনুদ্দিন বর্ধমানের আর কোথাও খুতবা দিচ্ছে, আর কেউ আর কোনো মসজিদে খুতবা দিয়ে বহাল তবিয়তে আমরা আমাদের দিন নিয়ে আলোচনা করছি, তালিম দিতে চলেছি বা নিচ্ছি ইত্যাদি। যদি ওই দিনটা এই সময়টা না আসতো হয়তো আমাদের উপরে আরও বড় ধরনের একটা মুসিবত আসতে পারতো। এই জন্য হয়তো আমার জন্য একটু মঙ্গলদায়ক হয়েছিল। আমরা ভুলে যেমন ইতিহাসকে, বদরের পরে জঙ্গ ওহুদ যখন হলো, জঙ্গ ওহুদে হওয়ার সময়তে মুসলিম এবং কাফেরদের মধ্যে অনেকক্ষণ দীর্ঘ সময় নিয়ে যখন লড়াই শুরু হলো, মুসলিমদের একটা গিরিপথ, পাহাড়ের মাঝখানে গিরিপথ ছিল। গিরিপথকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে আমি 50 জন তীরন্দাজকে রেখে দিলাম, খবরদার তোমরা এই গিরিপথকে, এই গলিটাকে, এই সুড়ঙ্গ থেকে তোমরা কেউ সরে যাবে না। যতই লোভ লালসা আসুক না কেন, যতই আপদ বিপদ আসুক না কেন, যতই খুশির সংবাদ আসুক না কেন, তোমরা এই 50 জন তীরন্দাজ এই গিরিপথ থেকে, সুড়ঙ্গ পথ থেকে, গলি পথ থেকে, এই গোপন রাস্তা থেকে তোমরা কেউ সরে যাবে না। এটা কার বাণী ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ ছিল সাহাবাদের উপরে। যুদ্ধ চলছে উহুদ নামক প্রান্তরে, তুমুল যুদ্ধ, কাফের মুশরিকদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে যখন কাফের মুশরিকরা পিঠ ফিরে দিয়ে পিছন ফিরে যখন ছুটতে ছুটতে পালিয়ে গেল, তখন মুসলিমদের প্রথম পর্যায়ে মুসলিমদের আবার জয় হয়েছিল। জঙ্গে বদরে মুসলিমদের জয়, ঐতিহাসিক জয়। জঙ্গে উহুদের আবার মুসলিমদের ঐতিহাসিক জয় হয়েই গিয়েছিল। কিন্তু যখনই কাফের মুশরিকরা পিঠ ফিরিয়ে যখন পিছন দিয়ে পালাতে গেল, পাহাড়ের পাদদেশে তাকিয়ে দেখলো সেই গিরিপথ, যে গিরিপথে, যে গলিপথে, যে সুড়ঙ্গ পথে 50 জন তীরন্দাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন নিযুক্ত করে দিয়েছিলেন। যখন কাফের মুশরিকরা পালিয়ে গেল, ওইখানে যুদ্ধ প্রাঙ্গণে, যুদ্ধ ময়দানে কিছু মাল নিয়ে মুসলিমরা যখন লোফালোফি করছে, কুড়াতে ব্যস্ত ছিল, গিরিপথে যারা ছিল এরা নিজেদেরকে লোভ সামলাতে না পেরে তারা বলছে, তাই তো রে, সব তো ওরা কুড়িয়ে নিচ্ছে, তাহলে কি আমরা পাবো না? এদের মধ্যে কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল। কাদের মধ্যে? 50টা মানুষের মধ্যে কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল। একজন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, যাওয়া যাবে না, ঠিক হবে না। কে বলছে ওরা তো পালিয়ে গেছে, ওরা তো আর নেই, ইত্যাদি ইত্যাদি। অনেক টাল বানানোর পরে গিরিপথ ছেড়ে দিয়ে, গলিপথ, সে সুড়ঙ্গ পথ ছেড়ে দিয়ে তীরন্দাজ বাহিনী আবার তারা ফিল্ডে মাল কুড়াতে ব্যস্ত হয়ে গেল। এদিক দিয়ে কাফের মুশরিকরা তারা দেখলো, মালাউনরা দেখলো, বা রাস্তা তো প্রশস্ত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, রাস্তার কাঁটা উঠে গেছে। আবার তারা অশ্ব বাহিনী নিয়ে মুসলিমদের উপরে চড়াও হয়ে গেল, হামলা হয়ে গেল। সেই হামলাতে, সেই চড়াওয়ে, সেই আক্রমণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে প্রিয় চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছেন সেই জঙ্গে উহুদের সময়তে। অনেক বড় বড় ইতিহাস। যাই হোক, এক পর্যায়ে যখন আসলো মুসলিমরা পরাজয় হয়ে গেল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন, আঘাত পেলেন।
যখন যুদ্ধের দামামা শেষের দিকে চলে আসলো, তখন মুশরিক কাফেররা বুক চাপড়ি বলল, তোমাদের অমুককে মেরেছি, অমুককে শেষ করে দিয়েছি। নাম ধরে ধরে যখন তারা চিৎকার করে বলল, মুসলিমদের জননেতা অমুককে 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 আমরা খুন করেছি, তখন দেখছেন মুসলিমরা বলছে, তোমাদের অমুকজন জাহান্নামে চলে গেছে। এটা আমি বোঝাতে চাইছি। তোমরা যাকে খুন করেছে শাহাদত বরণ করেছে, আমির হামজা শাহাদত বরণ করেছে, সে জান্নাতি। আর তোমাদের অমুকজন মারা গেছে, সে চিরতরের জন্য জাহান্নামী। সুতরাং মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য, মুসলিম মারা গেলে সে যাবে জান্নাতে, কাফের মারা গেলে সে যাবে জাহান্নামে। এটাই আমি বোঝাতে চাইছি। করোনায় আক্রান্ত যদি মুসলিম মারা যায়, করোনায় আক্রান্ত যদি পরেশগার মানুষ মারা যায়, এই মুসলিম এই পরেশগার মানুষটা হবে জান্নাতি বলে আলহামদুলিল্লাহ। তাই মুসলিম হতে গেলে মাতাল মুসলিম তো হলে হবে না, গাঁজাখোর মুসলিম হলে তো হবে না, হিরোইনখোর মুসলিম হলে তো হবে না, এরকম জিন্দা মুসলিম হতে হবে। সুতরাং কখনো কখনো যখন আমাদের মধ্যে বালা মুসিবত আসে, তখন আমরা সেটাকে আমাদের জন্য মুসলিমরা, পরেশগার নেককার বান্দারা তাকে নিয়ামত মনে করে। যখন বিপদ আসে তখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য করবো, আল্লাহ তুমি বিপদ থেকে আপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। উদ্ধার যখন হয়ে যাবে মুসলিম আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম বড় বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে গেলাম। সুতরাং ভারতবর্ষের মুসলিমদেরকে আবারও একবার আলহামদুলিল্লাহ পড়া দরকার ছিল যে আমরা আজও বহাল তবিয়াতে ভারতবর্ষের মাটিতে রয়েছি, থাকবো। আল্লাহ ভারতবর্ষের মাটিতে যতদিন মুসলিম বেঁচে থাকবে, যদি তোমার আল্লাহ তোমার নাম নিয়ে বান্দা বেঁচে থাকবে ভারতবর্ষের মাটিতে, হে আল্লাহ ভারতবর্ষে আনাচে কানাচে তোমাকে স্মরণ করতে পারবে। সুতরাং হে আল্লাহ ভারতবর্ষের মাটিতে মুসলিমদেরকে স্বাধীনভাবে বাঁচিয়ে রাখো বলে আল্লাহুম্মা আমিন। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্নাল্লাযীনা নিশ্চয় তারা যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহু আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সুম্মা ইসতাকামু এবং বলার পরে তার উপর অটল থাকে, স্টিল থাকে। আল্লাহকে আল্লাহ বলে প্রভু বলে স্বীকার করার পরে অনড় থাকে, এক বিন্দু আর কোথাও যায় না। অনেক প্রলোভন আসলেও আল্লাহকে ভুলে যায় না, বিপদ আসলে আল্লাহকে ভুলে যায় না, পিঠে মার পড়লেও আল্লাহকে ভুলে যায় না, কেউ হাতছানিতে ডাকলেও আল্লাহকে ভুলে যায় না। আল্লাহকে আল্লাহ প্রভু বলে স্বীকার করেছি, মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ আমার রব, এটার উপরে যে কায়েম থাকে, স্ট্যান্ড থাকে, স্টিল থাকে, তার জন্য আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য তাদের উপর ফেরেশতা অবতীর্ণ করেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই ফেরেশতা এসে বলে, আরে ছি 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 ছি, আমরা চলে এসেছি আল্লাহর পক্ষ থেকে বাহিনী হিসাবে, আমরা তোমাদের সিকিউরিটি, আমরা তোমাদের বডিগার্ড, তোমাদের আর কোনো ভয় নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তোমাদের ভয় আছে, না তোমাদের টেনশন আছে, না তোমাদের ভয় আছে, না তোমাদের চিন্তা আছে, কোনো রকমের চিন্তা নাই। অবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তারপর আল্লাহ বললেন অবশির বিল জান্নাতিল্লাতি, তাদের জন্য সুসংবাদ রয়েছে যে আল্লাহ তাআলা এইমাত্র ঘোষণা করলেন, ওয়াদা করলেন। তাহলে আমি যদি দিনের উপরে কায়েম থাকি, অটল থাকি কোরআনের উপরে, অটল থাকি হাদিসের উপরে, তাহলে আমি কি পেয়ে গেলাম? অবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আল্লাহ ওয়াদা করছেন, ফেরেশতাদের দ্বারা বলছে সুসংবাদ দিয়ে দাও, আমি ওয়াদা করছি তাদেরকে জান্নাতে দেব। আচ্ছা, এখনকার মুসলিমরা রব বলে, আর তখনকার আবু জেহেল আবু লাহাব রব বলেছে, তাদের মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পান? আমি তো খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছি না। আবু জেহেলকে যদি কেউ বলতো আসমানকে সৃষ্টি করেছে, সে বলতো আল্লাহ,
জমিনকে সৃষ্টি করেছে সেও বলেছে আল্লাহ। তো তারাও আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছে, বিধানদাতা মেনেছে, কিন্তু তারা পরবর্তী স্টেজে, এখানে আবার 3টে স্টেজ চলে আসছে, পরবর্তী জায়গায় এসে তারা কিন্তু স্ট্যান্ড থাকে না, স্টিল থাকে না। কি স্টিল থাকে না? আল্লাহ আমার উপরে যত বাণী, যত নিয়ম কানুন নাজেল করছেন, আমি সবগুলোকে আমি বাস্তবায়ন করে দেখাবো। এ জায়গায় কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা প্রমুখ যত নাম বলবো, এরা কিন্তু তারা ওই অটল ছিল না, যার জন্য তাদের কপালে চলে এসেছিল কি? জাহান্নাম। সুতরাং আমরা কি বললাম? সুম্মাস তাকামু তাতানাজ্জালু আলাইহিল মালাইকা, আমরা মালাইকা পেয়ে যাব, আমাদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, আমার জন্য সুসংবাদ রয়েছে। এরপরে আয়াত আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, বা কিছু গুণগান করতে গিয়ে, মানে এতে যারা জান্নাতে যাবে, জান্নাতে যারা যাবে তাদের কিছু আর রূপরেখা আল্লাহ বলছেন। এদের মধ্যে একটা রূপ, মানে গুণ থাকতে হবে। ওমান আহসানু কওলাম, ওই ব্যক্তি, সূরা হামিম সাজদার এরপরে আয়াতে বলছে কি? ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, যার ভাষাটা, যার কথাটা, যার হাতছানিটা, যার বার্তাটা, যার লেখনীটা, যার বক্তৃতা, যার লেকচারটা, সব কিছু থাকবে দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার জন্য। আমি একটা কলম লিখলাম আমার একটা বন্ধুকে, সে লেখনীর মধ্যে যদি থাকে তুমি ফিরে এসো তোমার প্রভুর দিকে, আমার লেখনীটা হলো দা ইলাল্লাহ। আমি হেঁটে যাচ্ছি, একটা ছেলে মাজারের দিকে যাচ্ছে, থমকে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে তার চিবুকটা ধরে বলবো, থুতনিটা ধরে বলবো, বাবু সোনা কত সুন্দর তোমার চেহারাটা, তুমি সেই রবের কাছে যাও, যার কাছে ডাকলে সাড়া দিতে পারবে, তুমি ওখানে যেও না, ইত্যাদি ইত্যাদি। তাকে আপনি তাওহীদ সম্পর্কে বোঝালেন, ও ওখান থেকে ঘুরে আপনার মন্দির থেকে বিমুখ হয়ে, মাজার থেকে বিমুখ হয়ে মসজিদ দিকে আসতে পারলো। আপনার ওই চলনটা, আপনার বলনটা দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার মতো হয়ে গেল। আপনি বাড়ি গেলেন, আপনি দেখছেন আপনি ছেলে বাড়ি যাচ্ছেন, বাবা মা ঝামেলা লেগেছে, মা বাবাকে খিস্তি করছে, বাবা মাকে খিস্তি করছে, মাঝখানে দাঁড়িয়ে গেলেন, আপনি বললেন মা এটা অন্যায় হচ্ছে, আব্বু এটা অন্যায় হচ্ছে। মুসলিমদের মুখের জবান এরকম হওয়া যায় না। আপনার কথা লজ্জিত হয়ে মাথাকে মা নত করলো, বাবা মাথাকে নত করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আপনার ওইখানে বাবা মায়ের মাঝখানে দাঁড়িয়ে দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করলেন। ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ। 12:30 আপনি আপনার মাকে বোঝাতে পারলেন, 12:30 আপনি আপনার বন্ধুকে বোঝাতে পারলেন, 12:30 আপনি ফেসবুকে একটি কমেন্ট করলেন আপনার বন্ধুকে, 12:30 আপনি হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুকে দাইলা করলেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তির থেকে সারা পৃথিবীর ওই সময়ে আল্লাহর কাছে প্রিয় পাত্র আর কেউ নাই। মনে হয় বোঝাতে পারলাম না। ওই 12:30 সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, ওই 12:30 সমস্ত মানুষ যদি স্টপ থাকে, চুপ থাকে, কেউ কোনো কিছু করে নাই, কাউরি কোনো আল্লাহর দরবারে যায়নি, আর আপনি একটি মাত্র ভাষা ব্যবহার করলেন, যে ভাষাটা আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে, আল্লাহ বলছেন আহসানু আমালা, ওর থেকে প্রিয় আমল আমি আল্লাহর কাছে আর কোনো আমল টিকেনি 12:30 মিনিটে। সুতরাং আমার আপনার জিন্দগিতে এরকম আমল হওয়া দরকার রয়েছে। আবার ফিরে যায়, মাঝে মধ্যে যে বালা মুসিবতগুলো আসে, কখনো সখনো যে বালা মুসিবতগুলো আসবে, সেটা মুমিন মুত্তাকি পরেজগারদের জন্য কী হবে? বললাম কল্যাণমুখী হয়, কল্যাণকর হয়, তার মধ্যে বিরাট সাফল্য রয়েছে। সুতরাং আমরা সেই সাফল্যের মধ্যে আসব। আমরা যে সিজদা করছি আজকে দিন, আপনি এই প্যান্ডেল মসজিদ যতদিন থাকবে বা ঢালাই মসজিদ যতদিন ছিল, এরপরে যে মসজিদ হতে যাচ্ছে, আজকে দাঁড়িয়ে আপনি মসজিদ নববীকে স্মরণ করতে পারবেন। গত কয়েকদিন আগে ঢালাই মসজিদে নামাজ পড়ছেন, তখন এই মসজিদ নববীকে স্মরণ করতে পারবেন। কিন্তু যখন আপনার ডান দিকে বাম দিকে এসি ফিরকা মসজিদ আসবে, মনে হয় যেন কিছুক্ষণের জন্য হলেও আপনাকে মসজিদ থেকে, মসজিদ নববী থেকে দূরে সরিয়ে দেবে। কারণ সেখানে
মসজিদ নববীতে যখন সিজদা করেছিলেন নবী এবং সাহাবারা, তাদের কপালে ধুলো লেগেছিল, বাল লেগেছিল, কাদা লেগেছিল, ঘাম ঝরেছিল, পাসিনা ঝরেছিল। আজকে মসজিদে ঘাম ঝরা মসজিদ নাই, পাসিনা ঝরা মসজিদ নাই, ধুলো লাগা মসজিদ নাই, বালি লাগা মসজিদ নাই, কাদা লাগা মসজিদ নাই। যার জন্য আজকে আলিশানভাবে আমরা জীবনযাপন করছি। আমরা কিন্তু আল্লাহর দিকে আর রুজু হতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত সম্পর্কে বলতে অনেক কিছু কথা আছে। তারা যখন নামাজে দাঁড়াতেন, এক মুষ্টি কাঁকর বালি ধুলো নিয়ে দাঁড়াতেন। যখন সিজদায় যেতেন, কেন বলেন তো, কেন ধুলোটা নিয়ে হাতে রেখেছিলেন? এই জন্য রেখেছিলেন যে জায়গায় কিছুক্ষণ পরে সিজদায় নত হয়ে যাব, গিরিয়ে নত শিরে আল্লাহর হুজুরে মাথা ঠুকে বলবো, হে আল্লাহ, এই কপাল হয়তো কিছুদিন আগেই বুধ পরিস্থিতিতে নিমজ্জিত ছিল, ঠাকুর প্রতিমা দেবদেবী মূর্তি পুজো করা হয়েছিল, কবরে পূজা করা হয়েছিল। হে আল্লাহ, এই কপাল, যে কপাল অন্য জায়গায় ঠুকা হয়েছিল, আজকে তোমার হুজুরে ঠুকে বলছি, লা শারিক, তুমি ছাড়া কোনো শরিক নেই। হে আল্লাহ, আমার মতো পাপীকে ক্ষমা করো। এই যে কিছুক্ষণ পর আমি আবার সিজদায় যাব, কিছুক্ষণ পর আবার সিজদায় যাব, সেই সিজদার জায়গাটা ছিল অত্যন্ত হিটওয়ালা, গরমওয়ালা, উত্তপ্ত বালু, উত্তপ্ত চাটিয়াল জায়গা। যার জন্য হাতে ওই রকম বালি, কলা, ধুলি কণা, কাকর কণা নিয়ে রেখে দিতেন। সিজদার যাওয়ার সময়তে ওখানে দেওয়ার পরে কিছুটা হলেও তো ঠান্ডা হয়েছে, তার উপর সিজদা দিয়ে আল্লাহ কিনতে চা বলেছে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এরকম করে তারা বারবার দোয়া করেছিলেন। আজকে আমরা সেই জায়গায় আসতে পারি নাই। সুতরাং আজকের সময় যদি আমাদের কোনো বালা মসজিদ আছে, আমরা মুসলিম হলেও সহ্য করতে পারবো না। যার জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি যে, মুসলিম, তুমি ত্যাগ করতে এসেছো, তুমি ভোগ করতে আসনি। আমি ভোগ করতে আসিনি, আমি ত্যাগ করতে এসেছি। মেহেরবান আল্লাহ, দয়াবান আল্লাহ আমাদের পিছনে ত্যাগকে এত ভালোবেসেছেন, কুরবানিকে এত ভালোবেসেছেন, যার জন্য পিছনে ভোগকে দিয়ে দিয়েছেন। তাই ভোগের মধ্যে এসে আমরা মোজাইকলা মসজিদে নামাজ পড়তে পারছি, এশিয়ালা মসজিদে নামাজ পড়তে পারছি, কিন্তু ত্যাগ আমাদের মধ্যে ছিল, সে ত্যাগকে ভুলে গেলে হবে না। শুধু ত্যাগের মধ্যে দেখি ইসলাম রয়েছে। আজকে এনআরসি ইত্যাদি যদি আসে, তাহলে কি হবে, কি হতো? আমাদের ত্যাগ কাকে বলে আপনি জানেন? আমরা ওই এনআরসি সম্পর্কে আমি বেশ কিছু লেকচার আমার ছিল, যে এনআরসি কি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয়েছিল জানেন? শিয়াবে আবু তালেবে গৃহবন্দী, ওই বন্দি করে রাখা হয়েছিল, এক ঘড়ি করে দেওয়া হয়েছিল, বয়কট করে দেওয়া হয়েছিল। যেটা হতে যাচ্ছিল মার্চ থেকে এপ্রিলের মধ্যে, ওটা মুসলিমদেরকে বয়কট করা হচ্ছিল। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ থাকে, তা কেউ কি নাম তার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি অপরাধ তিনি করেছিলেন? উনি বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তোমাদেরকে কামিয়াবি করে দেবেন। একটি মাত্র ছোট্ট বাক্য ব্যবহার করার জন্য তাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। মাতৃভূমি থেকেই ত্যাগ করতে হয়েছিল, তাকে জলাঞ্জলি দিতে হয়েছিল, সব ভিটে বাড়ি থেকে ত্যাগ করে তাকে এক ঘরে জীবনযাপন করতে হয়েছিল। আর আজকে আমাদেরকে ত্যাগ করতে হবে না? সুতরাং সেটা শূন্যতে জিন্দিগি হবে। অনেকেই বলে যে জেলখানে রয়েছি, ইউসুফের জিন্দেগি, ইউসুফের সুন্নতকে জিন্দা করতে পেরেছি। আমি মনে করি এই সময় যদি আমাদেরকে বয়কট করে দেয়, তিলে আমাদেরকে না খেতে দিতে মারে, আমি তো মনে করি এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তিনি একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 2-3 বছর তিনি ওরকম বয়কট অবস্থা ছিলেন। না খেতে পেয়ে তাদের পায়খানাগুলো ছাগলের থেকে বেশি শক্ত হয়ে গিয়েছিল। কবে পায়খানা করতেন মনিতে থাকতো না, সমস্ত গাছের পাতাগুলো পঙ্গপাল যেমন খেয়ে শূন্য করে দেয়, ওই রকমই কয়েকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। সুতরাং মুসিবত কখনো আসে, তার পিছনে মুসলিম পরিষ্কার বান্দাদের কল্যাণ নিহিত রয়েছে, সাফল্য রয়েছে। আল্লাহ আমাকে আপনাকে ইসলামের উপরে কায়েম ও দায়েম থাকা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটা, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল লিল কাফিরিন। নিঃসন্দেহে দুনিয়া মুসলিমদের জন্য জেলখানা, এটা আমরা ভেবে নেব। কিন্তু আমার পূর্বসূরীরা ত্যাগ করেছেন বলে আমরা খুব সহজে ভোগ করতে পারছি। হয়তো আবার ত্যাগের বলিদান আমাদের হতে পারে। যার জন্য আমরা সজাগ থাকবো, নির্ভয় থাকবো, নির্ভীকভাবে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমরা সব সময় রেডি রয়েছি, আমরা ত্যাগ করতে পারবো, বলি ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।
আল্লাহ আমাদেরকে সকলকেই সমস্ত রকম মারণ ব্যাধি থেকে হেফাজত রাখুক বলে আল্লাহুম্মা আমিন। দুনিয়ার যত রকম বড় ছোট মুসিবত রয়েছে সমস্ত মুসিবত থেকে হে আল্লাহ সারা বিশ্বের মুসলিমদেরকে হেফাজত রাখো বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা